লজ্জাজনকভাবে ভারতের কাছে পঞ্চম টি-20 ম্যাচ তথা এই 5 ম্যাচের টি-20 সিরিজ হেরে শেষ পর্যন্ত ম্যাচের শেষে হাউ হাউ করে কেঁদে ফেললেন ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার। মুম্বাইয়ের বুকে খেলা হওয়া এই সিরিজের পঞ্চম টি-20 ম্যাচটিকে শেষ পর্যন্ত 150 রানের বিরাট ব্যবধানে হেরে গিয়ে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার অভিষেক শর্মা এবং ভারতীয় টিমকে নিয়ে যা বললেন সেটা শুনে তুমিও তাকে করবে সালাম। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এইমাত্র শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি-20 ম্যাচের ফাটাফাটি হাইলাইটসের পাশাপাশি ঠিক কীভাবে আজ ভারতীয় টিম অদ্ভুত অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডকে 150 রানের বিরাট ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করলো এবং এই সিরিজ জেতার পর শেষ পর্যন্ত ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার ম্যাচ শেষে হাউ হাউ করে কেঁদে ফেলে অভিষেক শর্মা এবং ভারতীয় টিমকে নিয়ে ঠিক কী বললো তার সমস্ত ডিটেলস। তাই অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। ভারতীয় টিমের এই জয়ে তুমিও খুশি হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 চ্যাম্পিয়ন ট্রফির ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ম্যাচ শেষে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার কেঁদে কেঁদে ঠিক কী বললো যেটা শুনে তুমিও স্যালুট করবে, সেটা শোনার আগে এইমাত্র শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড এই পঞ্চম টি-20 ম্যাচের ফাটাফাটি হাইলাইটসের কথা বললে আস্ত ভারতীয় টিম প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মার সেই ঐতিহাসিক 250 স্ট্রাইক রেটের সঙ্গে মাত্র 54 বলে 13টা লম্বা ছক্কা এবং 7টি চার লাগিয়ে 135 রানের ইনিংসের সুবাদে টি-20 ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান অর্থাৎ 20 ওভার পর্যন্ত খেলে 9 উইকেট হারিয়ে 247 রান তুলে ফেলেই। আর সেই রানকে তাড়া করতে নেমে ইংল্যান্ডের মতো চ্যাম্পিয়ন দল তার ধারে কাছে পৌঁছানো তো দূরের কথা, মাত্র 10 ওভার 3 বল পর্যন্ত খেলে ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র 97 রানেই গুটিয়ে পড়ে ম্যাচটিকে শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে 150 রানের বিরাট ব্যবধানে হেরে বসে। হ্যাঁ বস, ভারতের দেওয়া এই রানকে তাড়া করতে নেমে যেভাবে আজ ইংল্যান্ড টিম দুর্দান্তভাবে শুরু করেছিল এবং যেভাবে প্রায় 23 রানের ওপেনিং পার্টনারশিপ তুলে ফেলেছিল, সেখানে সবাই আশা করেছিল ইংল্যান্ড টিম হয়তো আজ এই রানকে তুলে ফেললেও তুলতে পারে। কিন্তু আজ সেখানে তো ভারতের হয়ে বোলিং করতে নেমে মোহাম্মদ শামি প্রথমে ওপেনার বেন ডাকেটকে 0 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে সেই ওপেনিং পার্টনারশিপ ভেঙে দেয়। কিন্তু তারপরেও যখন বেন ডাকেট আউট হওয়ার পরে ফিল সল্ট আবার জস বাটলারকে সাথে নিয়ে প্রায় 25 রানের পার্টনারশিপ গড়ে ফেলে দুর্দান্তভাবে ব্যাটিং করে, সেখানে ভারতীয় ফ্যানরা কিছুটা সংকটে পড়ে যায়, কেননা তারা ভালোভাবেই জানতো ফিল সল্ট এবং জস বাটলারের মতো প্লেয়ার যদি একবার চলে যায় তাহলে কিন্তু এই রানটাকে তুলে ফেলা খুবই সম্ভব। কিন্তু আজ মাঠের মধ্যে বরুণ চক্রবর্তী অদ্ভুত কাণ্ড ঘটিয়ে দেয়। 18 মিটার দূরত্ব ছুটে গিয়ে হ্যারি ব্রুকের মতো মারাত্মক প্লেয়ারকে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে এবং নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে জস বাটলারের মতো বিধ্বংসী প্লেয়ারকে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে। হ্যাঁ বস, সকলেই জানতো ভারতীয় টিমের এই সুবিশাল রান করার পরেও ইংল্যান্ডকে একজন প্লেয়ারই জেতাতে পারে, সে আর কেউই নয় জস বাটলার। তাই তাকেই নিজের প্রথম ওভারের প্রথম বলে 7 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে সেখানেই কিন্তু ইংল্যান্ড টিমের হার নিশ্চিত করে দেয় বরুণ চক্রবর্তী। যদিও আজ ভারতের হয়ে মোহাম্মদ শামি মাত্র 2 ওভার 3 বল করে 3টি মূল্যবান উইকেট নেন। রবি বিষ্ণুই 1 ওভার বল করে 1টি উইকেট পায়। শিবম দুবে দুর্দান্ত রান করার পাশাপাশি 2 ওভার বল করে 2 উইকেট পায়। এমনকি অভিষেক শর্মা বল হাতেও কিন্তু মাত্র 1 ওভার বল করে 3 রান দিয়ে দুটি উইকেট তুলে নেয়। আর তার ফলেই ইংল্যান্ড টিম এই পঞ্চম টি-20 ম্যাচে 97 রানে অল আউট হয়ে পড়ে 150 রানের ব্যবধানে ম্যাচটিকে হেরে বসে সিরিজটাকে শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে হেরে যায়। আর এইভাবে অভিষেক শর্মার তাণ্ডবী ব্যাটিং দেখার পর তো প্রথমেই ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন অ্যালেস্টার কুক বলে ওঠেন, আমি আজ 2 ঘন্টায় যা ছক্কা দেখলাম গোটা নিজের ক্রিকেট কেরিয়ারে তা আমি নিজে যেমন মারতে পারিনি আর এমন কোনো দিনই সচক্ষে দেখি। আর একই রকমভাবে ম্যাচ শেষে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার পুরোপুরিভাবে হতাশ হয়ে বলেন, সত্যি বলতে আমি ম্যাচের মাঝে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, স্কোর কোথায় গিয়ে শেষ পর্যন্ত পৌঁছবে আর আমি বা কাকে নিয়ে এসে শেষ পর্যন্ত অভিষেককে থামাবো। সত্যি ভারত মহান, তারা যে কোহলি রোহিতের পর এত সহজে অভিষেক শর্মার মতো একজন তারকাকে খুব সহজেই বিকল্প হিসেবে পেয়ে গেল। ভারতের মতো টিমকে তাদের ঘরে এসে হারানো সত্যিই খুব কঠিন এবং চ্যালেঞ্জের। আর সেটাই তারা বুঝিয়ে দিল কেনই বা তারা দুবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা নিজেদের পারফরম্যান্সের জন্য খুবই হতাশ, কেননা আমরা সত্যি এই পঞ্চম ম্যাচের পাশাপাশি গোটা সিরিজ জুড়ে ব্যাটে বলে ভারতের সমতুল্য হয়ে উঠতে পারিনি।